দই খেতে কে না ভালোবাসে, তাও আবার যদি হয় সেটা বাড়িতে বানানো দই, তাহলে তো আর কোনো কথাই হবে না। তবে আজকে টক দই কিংবা মিষ্টি দই বানাবো না, আজ আমি বানাবো আম দই। এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আপনি চাইলেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এমন সুন্দর একটা আমের দই। আর একবার যদি আপনি বানান তাহলে কথা দিচ্ছি আর বাজার থেকে হয়তো আপনাকে কিনতেও হবে না। দেখেই বুঝতে পারছেন তো দইটা কত শক্তভাবে জমেছে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম আম দই। আমি এখানে একটা পাকা আম আর হাফ লিটার দুধ দিয়েই দইটা বানিয়েছিলাম। প্রথমে হাফ লিটার দুধ নিয়েছি এবং সেটা খুব ভালো করে গরম করে নেব। দুধটা যেই উষ্ণ উষ্ণ গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব, যেন গুঁড়ো দুধের দলা না পাকিয়ে থাকে। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে 100 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। এবার কিছুটা টক দই আমি ছাঁকনির মধ্যে ঢেলে নেব। তাতে করে কি হবে, টক দইয়ের যে জলটা সেটা পুরো ছেঁকে বেরিয়ে যাবে। একটা পাকা আমের শাঁস নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা টক দই। এবার খুব ভালো করে পেস্ট করে নেব, যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এবার ফুটিয়ে রাখা দুধের মধ্যে আমি মিশ্রণটি দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন ঠান্ডা হয়ে যায়। দুধটা যদি গরম অবস্থায় আমি এটা দিয়ে দিই তাহলে ছানা কেটে যেতে পারে। দুধটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নেব। কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে ঢাকা দিয়ে 25-30 মিনিট ভাপের মধ্যে রেখে দেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবেন। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবেন, তাহলে দেখবেন ওই হালকা হালকা ভাপে দইটা আপনার সুন্দর বসে যাবে। দেখুন কি সুন্দর দইটা বসে গেছে। আমি দইটাকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য। দেখুন দইটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং সুন্দরভাবে সেটা কেটে তুলে নেওয়াও যাচ্ছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আম দই, যা স্বাদে আর গন্ধে ছিল অতুলনীয়। আপনারাও চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম রেসিপি। কেমন লাগলো আমার এই দই বানানোর প্রসেসটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।